ছেলেটি একজন হাফেজে কোরআন, নাম হোসাইন আহমেদ, বাড়ি লাটিমারা, আসাম, ভারত। টাইফয়েডে 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। জমি বিক্রি করে মুম্বাই যায় উন্নত চিকিৎসার আশায়। অর্থের সংকুলন হয়নি, তাই সাথে যেতে পারেনি পরিবারের কেউই। আসার পথে কলকাতা এয়ারপোর্টে পীযূষ কর্মকার নামে এক যাত্রী ঘটনাটি ঘটায়। হাতড়ে হাতড়ে নিজের সিট খুঁজছিলেন হাফেজ হোসাইন। শেষের দিকে একটি ছোট্ট সিট ছিল ওর। হঠাৎ হোসাইনের হাত বসে থাকা সেই বিমান যাত্রীর পীযূষ কর্মকারের চেহারায় লাগে। প্রচন্ড রকম ক্ষেপে যায় পীযূষ। এক পর্যায়ে কষের চর দেয় সেই হোসাইনের গালে। তার জন্য জন্মগতভাবে ছিল মুসলিমদের গায়ে হাত তোলার অধিকার। ফ্লাইটটির এয়ার হোস্টেসরাও ছিল যথেষ্ট আপত্তিজনক। সিট খুঁজে পেতে তারা অন্ধ হোসেনকে কোনরূপ সহায়তা করেনি বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শী যাত্রীরা। যখন পীযূষ কর্মকার হোসাইনের গায়ে হাত তোলে, উল্টো তারা পীযূষকে শান্ত করায় ব্যস্ত ছিল। ঘটনা দুপুর 1টা। ধারণা করা হয় এক মুসলিম যাত্রীর ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে আপলোড করলে চাপের মুখে পড়ে ইন্দো এয়ারলাইন্স অফিস। বাধ্য হয়ে 6টার দিকে টুইট করে সেই যাত্রীকে হেফাজতে নেওয়া হবে। অথচ বিমান কলকাতা থেকে আসামের শিলচরে ল্যান্ড করেছে দুপুর 2টা নাগাদ। ইমিগ্রেশন সহ সমস্ত কাজ শেষ করে যাত্রীরা ইতিমধ্যে চলে গিয়েছে নিজ নিজ গন্তব্যে। কাকে শাস্তির আওতায় আনবে কর্তৃপক্ষ? তবে বিস্ময়কর ব্যাপার, শিলচর এয়ারপোর্ট থেকে হাফেজ হোসাইনের বাড়ি লাটিমারায় পৌঁছতে সময় লাগে সর্বোচ্চ 1 ঘন্টা লাগার কথা থাকলেও তিনি বাড়িতে পৌঁছায় গভীর রাতে। কান্নার রোল পড়ে যায় এলাকা জুড়ে। জ্ঞান হারান হোসাইনের বাবা আব্দুল মান্নান মজুমদার। বিমান কর্তৃপক্ষ কিংবা থানা কর্তৃপক্ষ কেউই তথ্য দিচ্ছিল না ওর ব্যাপারে। হোসাইনের প্রায় 12 ঘন্টা হদিস ছিল না। ধারণা করা হচ্ছে শিলচর এয়ারপোর্টে অবতরণের পর ওকে আরেক দফা দিয়েছে স্থানীয় হিন্দু কর্মকর্তারা। দর্শক, এগুলো পত্রিকায় আসবে না, কোনো নিউজেও আসবে না। এই ঘটনা যদি একজন হিন্দুর সাথে করা হতো তাহলে আমাদের দেশ সহ বিভিন্ন দেশ থেকে নানান কথা আসতো, কিন্তু আজ সবাই চুপ।